আজকের হট নিউজে আপনাদের স্বাগতম। আজকে নিউ ইয়র্কে ঘটে যাওয়া একটি আলোচিত ঘটনার পর বিএনপি-এর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর তীব্র প্রতিক্রিয়া নিয়ে হাজির হয়েছি। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন আর লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপি নেতা আখতার হোসেনকে উদ্দেশ্য করে ডিম ছোড়ার একটি ঘটনা ঘটে। রাজনৈতিক অঙ্গনে ইতিমধ্যেই এই বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনেও এ ধরনের ঘটনা নতুন নয়, তবে এবার এটি বাংলাদেশের রাজনীতিকে নতুন করে আলোচনায় এনেছে। চট্টগ্রামের আগ্রাবারে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিকভাবে পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ সমর্থকরা ডিম ছোড়ার মতো অপকর্ম করছে। এগুলো তাদের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করবে। তিনি আরও বলেন, গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে এখন যেগুলো করছে এগুলো তো আরও ধ্বংসাত্মক। খুসরুর মতে গণতান্ত্রিক দেশে এমন ঘটনা অস্বাভাবিক নয় এবং এসব করে কোনো রাজনৈতিক লাভ হবে না। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলা হলে তিনি বলেন, নিরাপত্তা তো দূতাবাসের বিষয় না, সেটা সে দেশের দায়িত্ব, তবে দূতাবাসের ইন্টেলিজেন্স টিমের জানা উচিত ছিল। তবে তিনি এটাও স্পষ্ট করে দেন, এগুলো বড় কিছু নয়, গণতান্ত্রিক দেশে এমন ঘটনা অনেক সময় ঘটে। শুধু রাজনীতি নয়, স্বাস্থ্য খাত নিয়েও গুরুত্বপূর্ণ ঘোষণা দেন আমির খসরু। তিনি জানান, মা ও শিশু হাসপাতালকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে সরকারি ও বেসরকারি সমন্বয়ে সবার জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চান তারা। বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা কমিয়ে আনার লক্ষ্য তুলে ধরেন তিনি। নিউ ইয়র্কে এই ডিম নিক্ষেপের ঘটনা নিয়ে আপনার মতামত কি? রাজনৈতিক সংস্কৃতিতে এ ধরনের ঘটনা কি গণতন্ত্রের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক প্রভাব ফেলবে? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। এমনই দেশ বিদেশের গরম খবর ও এক্সক্লুসিভ বিশ্লেষণ পেতে আজকের হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর নোটিফিকেশন বেলটি প্রেস করে রাখুন যেন কোনো ব্রেকিং আপডেট মিস না হয়।